হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুরা। তো ফ্রেন্ডশিপ ডে। আমার বেস্টির সঙ্গে আপনাদের সঙ্গে আজকে পরিচয় করে দিচ্ছি। এখন আমার জীবনের চলার সাথী বলতে গেলে ওই আমার সব ভিডিওতে এমনি আপনারা ওকে দেখতেই পারেন, তো বুঝেই যান অলরেডি যে আমার বেস্টি। তো স্কুল লাইফেও ছিল অনেক ভালো ফ্রেন্ড আমার, তো তাদের সঙ্গে তো এখন আর সেরকম কানেক্ট হয় না। তো কিন্তু আমি শুধু একটা জিনিস ভাবি, আমারও ফ্রেন্ড ছিল আর এখন আমার মেয়েরও ফ্রেন্ড আছে। তো কত ডিফারেন্স এখনকার বন্ধুত্ব আর মানে 90s-এর ফ্রেন্ডশিপ আর জেনজি এখন জেনারেশন যেটা জেনজির ফ্রেন্ডশিপ। এখন আমাদের ফ্রেন্ডশিপ ছিল পিওর, পুরো খাঁটি, যেখানে নিঃস্বার্থ, যেখানে আমাদের কোনো হিংসা জেলাসনেস বা ওর থেকে আমরা কিছু একটা চাওয়া পাওয়া ছিল না। পুরোপুরি একজন একজনকে আমরা ট্রাস্ট করতাম, ব্লাইন্ডলি ট্রাস্ট যেটা বলা যায়। আর সব কিছু শেয়ার, আর কোনো কিছু আশা করতাম না ও আমাকে এটা করবে, ডিপেন্ডেও ছিলাম না। সব কিছু শেয়ার করে দিতাম নির্ভয়ে, যে ও কি কখনো এটা মানে তৃতীয় পার্সন আর জানবে না। বাট এখনকার কি সেই ফ্রেন্ডশিপ আছে? তুমি জেনজি জেনারেশনের হয় নাই, আজিকালি ফ্ৰেণ্ডশ্বিপ খুব কমেই হয় তেনেকুৱা, আৰু বহুত চেলফিছ থাকে ফ্ৰেণ্ডশ্বিপৰ মাজতো, চেল্ফনেছো থাকি যায়। চ' আৰু বহুত কম থাকে, নথকা নহয়, কিন্তু মানে বহুত কম আৰু কিছুমান পিওরিটিটো নাই, মানে নির্ভেজাল নহয়, মানে এখানে আমাদের কিছু না কিছু মিক্স থাকে, মানে নিজের স্বার্থ থাকবে, কিছু ওদের ডিমান্ডও থাকবে যেটা পূরণ করতে হবে, তাহলেই ফ্রেন্ডশিপ করবে। সেরকম কিছু কন্ডিশন এসে যায়, আমাদের ছিল উইদাউট কোনো কন্ডিশনে নিঃস্বার্থ ফ্রেন্ডশিপ। তো আপনাদের সবাইকে, আপনাদেরও যাতে সেরকম একটা প্রিয় মানে খাস সেরকম বান্ধবী হয় সেটা উইশ করে আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। বাই।